একজন সাংবাদিক যখন লড়াইয়ের ময়দানে থাকেন, তার হাতে বন্দুক নয়, থাকে কলম আর ক্যামেরা। কিন্তু সে কণ্ঠ স্তব্ধ হয়েছে বারুদের গন্ধে। তীব্র উত্তেজনার মধ্যে ইসরায়েল ইরান সংঘাতে প্রাণ গেল ইরানের অন্তত 12 সাংবাদিক ও মিডিয়া কর্মীর। 10 জুলাই এ তথ্য জানিয়েছে ইরান সরকার। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানায়, নিহতরা সবাই ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনীর অধীনস্থ বাসিজ প্যারামিলিটারি ফোর্সের মিডিয়া শাখায় কর্মরত ছিলেন। ইরান অভিযোগ করেছে, ইচ্ছাকৃতভাবে তাদের মিডিয়া অবকাঠামো ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। সত্যের পক্ষে থাকা কণ্ঠগুলোকে রুখতেই ইসরায়েল এই হামলা চালিয়েছে বলেও জানায় তারা। 13 জুন ইসরায়েল আকস্মিক হামলা চালায় ইরানের বিভিন্ন সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায়। এরপর টানা 12 দিন ধরে চলে রক্তক্ষয়ী সংঘাত। ইরান জানায়, রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে তাদের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ একাধিক মিডিয়া অফিসে হামলা চালায় ইসরায়েল। হামলায় মারা যান জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক মানুষও। এই সংঘাতে ইরানের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 1060 জনে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত 28 জন। সংবাদপত্র, টেলিভিশন কিংবা অনলাইন, যেখানেই হোক সংবাদকর্মীরা সব সময় সত্যের খোঁজে ছুটে চলেন। কিন্তু এবারের যুদ্ধে যেন তারাও হয়ে উঠেছেন যুদ্ধের শিকার। যুদ্ধ থেমে গেলে হয়তো গড়ে উঠবে নতুন দেয়াল, কিন্তু এই 12 জন সাংবাদিকের শূন্যতা কোনো শব্দই তা পূরণ করতে পারবে না। ফারদিন সানি, দেশ রূপান্তর।